এখন একটা অভিযোগ এসেছে যে আপনারা প্রতিরোধের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন, অনেকে বলছে পালিয়ে গেছেন, আপনাদেরকে অনেক দিন ধরে দেখা যাচ্ছিল না মিডিয়ায়। আসলে এই নীরবতা কেন, বা আপনাদের এই দূরে সরে যাওয়াটা কিসের জন্য? এখন আসলে আপনাদের ছাত্রলীগের আসলে অবস্থানটা কি? দেখুন, আমাদের অবস্থান তো সবসময় স্পষ্ট ছিল, শান্তির পক্ষে, শিক্ষার পক্ষে, ন্যায় নীতির পক্ষে। আমরা তো যৌক্তিক কোটা সংস্কার, সেই এবার যখন হাইকোর্টের রায় আসলো, সরকারের যে পরিপত্র ছিল সেটিকে বাতিল করে, এর বিষয়ে তো আমরা যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে আমরা শুরু থেকেই কথা বলেছি। তবে আজকে ছাত্র সমাজের অধিকাংশ তরুণরা যে বিষয়টি বলছে যে আমরা কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে যুক্ত নই, ছাত্র সমাজ দেশের কোথাও কোনো অগ্নিসংযোগ করেনি, ছাত্র সমাজ দেশের কোথাও কোনো পুলিশকে হত্যার মতো নিকৃষ্টতম কর্মকাণ্ডে যুক্ত হয়নি, ছাত্র সমাজ আন্দোলনের নাম করে ডাকাতির, লুটের কোনো কার্যক্রমে যুক্ত হয়নি। এই বিষয়টির সাথে আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে আমাদের শিক্ষার্থীদের এই আন্দোলনকে, তরুণ তরুণীদের এই আন্দোলনকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যেন তাদের হীন স্বার্থ চরিতার্থ করার মনোকামনা বা মনোবাসনা বাস্তবায়ন না করতে পারে। যেই ভয়টি, যেই আশঙ্কাটি এদেশের সচেতন তরুণ সমাজ শিক্ষার্থীরা করছিল সেই শুরু থেকে, সেটি কিন্তু আস্তে বাস্তব হয়েছে, আমরা দেখতে পেয়েছি। যাই হোক, তারপরও আধারের পরে আলো আসে, সকল আধার কেটে আবারও তারুণ্যের আলোয় জলজল করে জ্বলে উঠবে আমাদের স্বপ্নের বাংলাদেশ, আগামীর স্মার্ট বাংলাদেশ। এবং সেই স্মার্ট বাংলাদেশ গড়তে এদেশের তরুণ প্রজন্মকে সাথে নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ের মতো এগিয়ে যাবে। আপনারা এই আন্দোলনটিকে আরো কৌশলে আসলে অগ্রসর হতে পারতেন কিনা, বা আরেকটু কৌশলী হতে পারতেন কিনা, তাহলে সংঘাতটার দিকে ছাত্ররা না যেতে পারতো? কারণ আপনারা ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন এবং এই ছাত্র আন্দোলনটাকে আপনারাই হয়তোবা প্রশমিত করতে পারতেন। সেই জায়গা থেকে আসলে আপনারা কি মনে করেন যে কিছুটা ব্যর্থতা রয়েছে আপনাদের? দেখুন, এখানে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে, যেটি নিয়ে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো অনিচ্ছা দেখিনি যৌক্তিক কোটা সংস্কারের বিষয়। সরকার সবসময় সচেষ্ট ছিল। আদালতের নির্ধারিত দিনগুলোর জন্য অপেক্ষা না করে ধ্বংসাত্মক কার্যক্রমে যুক্ত হওয়াটা আমার কাছে মোটেও সমীচীন মনে হয়নি, আমাদের কাছে মোটেও সমীচীন মনে হয়নি। আমরা শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং সাধারণ শিক্ষার্থীরা, তরুণ প্রজন্ম কিন্তু একটি পর্যায়ে তারা নিজেরা ঘোষণা দিয়েই বলেছে যে আমরা সরকারের যে উদ্যোগগুলো সেগুলোর উপর আস্থা রাখছি। এই মুহূর্তে রাস্তায় কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাসের সাথে ছাত্ররা কেউ জড়িত নয়। এরপরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে গিয়েছে দেশের মানুষের নিরাপত্তার জন্য, দেশের সম্পদগুলোকে, রাষ্ট্রীয় সম্পদগুলোকে রক্ষা করার জন্য। সুতরাং আমরা বলতে চাই, ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করেছে, সামনের দিনেও সেই ধারা অব্যাহত থাকবে। ছাত্রলীগ একটা গৌরবময় একটা সংগঠন, এর আছে উজ্জ্বল ইতিহাস। সেই জায়গা থেকে এখন একটা অভিযোগ এসেছে যে আপনারা প্রতিরোধের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন, অনেকে বলছে পালিয়ে গেছেন, আপনাদেরকে অনেক দিন ধরে দেখা যাচ্ছিল না মিডিয়ায়। আসলে এই নীরবতা কেন, বা আপনাদের এই দূরে সরে যাওয়াটা কিসের জন্য? রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব। সরকারের আদেশ নিষেধ মেনে চলা একজন নাগরিক হিসেবে, ছাত্র হিসেবে আমাদের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সরকার ভ্যাকেন্ট করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সভা করে হলগুলো খালি করার নির্দেশনা দিয়েছে। এরপরেও হলে থাকাটা কি কোনো সুছাত্রের, সাধারণ ছাত্রের কিংবা একজন ছাত্র হিসেবে কারোর জন্য সমীচীন ছিল? মোটেই নয়। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আপনাদেরকে বলেছেন যে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বিশ্ববিদ্যালয়ের আদেশ অনুসরণ করে হলগুলো খালি করার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করেই ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্রের প্রতি, বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুনের প্রতি সম্মান দেখিয়ে হলগুলো ছেড়ে তাদের আবাসস্থলে গিয়েছে। কিন্তু কারা সেই ফাঁকা হলে, খালি হলে তাদের রুমগুলোতে গিয়ে হামলা করলো, জিনিসপত্র ভাঙচুর, লুটতরাজ করলো, অগ্নিসংযোগ করলো, এগুলো এখন খতিয়ে দেখার সময় হয়েছে। আমরা বিশ্বাস করি যথাযথ আইনি প্রক্রিয়ায় এ সমস্ত অপকর্মের বিচার নিশ্চিত করা হবে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা আসলে আতঙ্ক বিরাজ করছে যে তারা আবারও যখন ক্যাম্পাসে ফিরে আসবে তখন ছাত্রলীগের কোনো রোষানলে তারা পড়বে কিনা, বা ছাত্রলীগ থেকে তাদেরকে আক্রমণ করা হবে কিনা, এরকম একটা ভয় তাদের মধ্যে আছে। আসলে তাদেরকে আপনি কি ধরনের আশ্বস্ত করতে চান যে তারা নিরাপদে আবার ক্যাম্পাসে ফিরে আসতে পারবে? আমাদের ক্যাম্পাসে আমরাই থাকব, এই বিষয়টিকে বাংলাদেশ ছাত্রলীগ ধারণ করে। শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষার্থীরাই থাকবে।
বছরের পর বছর ধরে ছাত্রলীগ সহাবস্থান নয়, শুধু শিক্ষার্থীদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যেভাবে এদেশের শিক্ষার পরিবেশকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে এনেছে, সামনের দিনেও সেই ধারা অব্যাহত থাকবে। আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছি, দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কোনো প্রকার কোনো নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা হলে আপনারা সচেতনভাবে শিক্ষকদের মাধ্যমে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদেরকে প্রতিরোধ করবেন এবং শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষার্থীদের যেই সম্পর্ক, যেই সেতুবন্ধন, সেই মেলবন্ধন সেটি আগের মতোই অটুট থাকবে। আমি আমার শিক্ষার্থী ভাই বোনদের সারা দেশে আহ্বান জানাতে চাই, আমরা আমাদের ক্লাস পরীক্ষায় ফিরে আসব, আমরা আমাদের হলগুলোতে থাকব। এই ক্ষেত্রে ছাত্রলীগ কিংবা শিক্ষার্থী কিংবা যারা এই কোটা আন্দোলন করেছে, এটি তো যৌক্তিক আন্দোলনে সবাই সহমত পোষণ করেছে, সবাই অংশগ্রহণ করেছে। এখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দ্বন্দ্বের কোনো অবকাশ নেই। দর্শক, আপনারা শুনছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় যে সাধারণ সম্পাদক, তিনি বলছিলেন যে আসলে ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনেই ক্যাম্পাস ছেড়েছেন এবং তারা সংঘাত এড়াতেই ক্যাম্পাস থেকে চলে গিয়েছিলেন। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।